ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণী অর্থাৎ ক্লাস 5-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 সালের ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণীর প্রশ্নপত্র স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং কলা শিক্ষা। বন্ধুরা, সম্পূর্ণ উত্তর সহ এই প্রশ্নপত্র আমি আলোচনা করতে চলেছি। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম এখানে তোমরা তোমাদের নাম লিখবে, বিদ্যালয়ের নাম এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। দেখে নাও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে এই প্রশ্নপত্র তৈরি হয়েছে। আবারও দেখে নাও, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে প্রশ্নপত্র তৈরি হয়েছে। তাই অবশ্যই কিন্তু প্রশ্নপত্রটি তোমাদের দেখে নিতেই হবে। প্রথমে এক দাগে দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। এখানে দুটি শূন্যস্থানের জন্য 1 মার্ক বরাদ্দ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মানে 1-এর হাফ মার্ক বরাদ্দ রয়েছে। প্রথমে দেখে নেওয়া যাক 1-এর ক। খুশি হয়ে শূন্যস্থানে হবে কাক। খুশি হয়ে কাক ডাকে কা কা কা, তাহলে শূন্যস্থানে কি হচ্ছে কাক। খ দাগে গুপ্তাসনে প্রথমে সুখাসনে মাটিতে বসতে হবে। সুখাসনের আর এক নাম বাবু হয়ে, তোমরা যে কোনো একটি লিখতে পারো। গুপ্তাসনে প্রথমে সুখাসনে মাটিতে বসতে হবে। গ ফরওয়ার্ড ওয়াক ওভারে পা জোড়া করে দাঁড়াতে হবে। ফরওয়ার্ড ওয়াক ওভারে পা জোড়া করে দাঁড়াতে হবে। 2 দাগে ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যটির পাশে এই গুণ চিহ্ন দাও, যে কোনো দুটি। এই দুটি প্রশ্নের জন্য রয়েছে 1 মার্ক বরাদ্দ, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক মার্ক বরাদ্দ বা হাফ মার্ক বরাদ্দ রয়েছে। তাহলে দেখে নেব 2-এর ক। সুস্থ থাকতে চাইলে টাটকা খাবার খেতে হবে। এটি কিন্তু ঠিক, তাহলে এই জন্য বক্সে আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। খ দাগ ফুটসল খেলার মাঠের দৈর্ঘ্য 25 মিটার থেকে 42 মিটার। এটিও ঠিক, এই জন্য বক্সের মধ্যে আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। গ দাগে হাতির মতো চলা খেলাটি বিনোদনমূলক খেলা। এটি কিন্তু ভুল, কারণ হাতির মতো চলা খেলাটি অনুকরণমূলক খেলা, কিন্তু এখানে বলেছে বিনোদনমূলক খেলা, তাই এটি ভুল। এবার আমরা দেখব নেক্সট 3 দাগের প্রশ্নগুলো। 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। এক কথায় উত্তর লেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 1 মার্ক। এখানেও প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক অর্থাৎ হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 3-এর কতে দেখে নেওয়া যাক। আমাদের জাতীয় প্রতীক কি? উত্তর দেখে নাও। আমাদের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। 3-এর খ, একটি বিনোদনমূলক খেলার নাম লেখো। উত্তর দেখে নাও। একটি বিনোদনমূলক খেলা হলো বৃত্তে ঘোড়া এবং দলনেতা খোঁজা। আমি দুটো নাম দিয়ে দিয়েছি, তোমরা একটা নাম লিখবে। একটি বিনোদনমূলক খেলা হলো বৃত্তে ঘোড়া, অথবা তোমরা লিখতে পারো দলনেতা খোঁজা। গ দাগ বন্দে মাতরম গানটির রচয়িতাকে। উত্তর, বন্দে মাতরম গানটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট পেজ বা পরের পৃষ্ঠায় আমরা দেখে নেব এই প্রশ্নটির। পরের পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে, মোট 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। এখানে 3টি প্রশ্ন আছে। 4-এর ক, হ্যান্ড স্প্রিং এর দ্বিতীয় ধাপটি লেখো। উত্তর দেখে নাও। কোমর ভাঁজ করে হাত দুটি সোজা রেখে ধাক্কা দিতে হবে। একই সঙ্গে তীব্র গতিতে উপর দিকে হ্যান্ড স্ট্যান্ড ছুটতে হবে। হ্যান্ড স্ট্যান্ড করে ছুটতে হবে, এখানে হ্যান্ড স্ট্যান্ড করে ছুটতে হবে। নেক্সট আমরা খ দাগে দেখব সুখাসনের একটি উপকারিতা লেখো। উত্তর, আমি দুটো উপকারিতা দিয়েছি, দেখো। 1, উরুর মাংস পেশির, এটি পেশির হবে, উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে। 2, পায়ে নমনীয়তা আনে ও সচল করে। তাহলে প্রথমটি হচ্ছে উরুর মাংসপেশির,
এখানে পেশির হবে, মাংসপেশের লেখা হয়েছে। উরুর মাংসপেশির শক্তি বৃদ্ধি করে, দুই নমনীয়তা আনে ও সচল করে। নেক্সট আমরা দেখে নেব গ দাগে ফেন্টিং কাকে বলে। ফেন্টিং কাকে বলে গতে দেখে নাও। বলকে এখানে দেখো, বলকে একভাবে নিয়ে যেতে যেতে অন্যভাবে বিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে বল নিয়ে যাওয়াকে ফেন্টিং বলে। আবার দেখো ফেন্টিং কাকে বলে, বলকে একভাবে নিয়ে যেতে যেতে অন্যভাবে বিপক্ষ খেলোয়াড়কে বোকা বানিয়ে বল নিয়ে যাওয়াকে ফেন্টিং বলে। পাঁচ দাগে কি বলেছে, নিজের খুশি মতো একটি ছবি এঁকে রং করো, এর জন্য 5 মার্ক বরাদ্দ। বন্ধুরা এটা তাহলে তোমরা নিজের খুশি মতো একটা এখানে ছবি আঁকবে, ছবি এঁকে রং করবে। আমি এখানে কোনো ছবি আঁকছি না বা এঁকে দিচ্ছি না, তোমরা নিজের খুশি মতো একটা ফুলের ছবি আঁকতে পারো, কোনো পশুর ছবি আঁকতে পারো, মানুষের ছবি আঁকতে পারো, ঘর বাড়ির ছবি আঁকতে পারো, গাছপালার ছবি আঁকতে পারো, একে রং করে দেবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।